আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব অনলাইনের মাধ্যমে কিভাবে জমির হোল্ডিং বা খতিয়ান এন্ট্রি করতে পারি এবং সেইখান থেকে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করে সেই খাজনার রসিদ আমরা ডাউনলোড করতে পারি। এর জন্য আমরা কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজারে গিয়ে আমরা লিখব, ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখব ldtax.gov.bd লিখে আমরা ইন্টারফেস করে দেব। ইন্টারফেস করে দেওয়ার পরে প্রথমে আমাদের সামনে যেটা আসবে ভূমি উন্নয়ন কর, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে নিচের দিকে আছে ডিজিটাল ভূমি সেবা, ভূমি তথ্য সেবা, মোবাইল সার্ভিস, নতুন ভূমি সেবা। এখান থেকে ডিজিটাল ভূমি সেবা থেকে আমরা অনলাইন ভূমি উন্নয়ন কর আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এইখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আমরা প্রথমে নাগরিক নিবন্ধন করে নেব। এখানে তিনটা অপশন আছে, নাগরিক নিবন্ধন, নাগরিক লগইন এবং সংস্থা লগইন। আমরা প্রথমে এখানে নিবন্ধন করতে এখানে একটা মোবাইল নাম্বার প্রবেশ দেব, তারপরে এখানে নিচে দুটি সংখ্যা আছে, এটা আমরা যোগ করে দেব। যোগ করে আমরা পরবর্তী বাটনে ক্লিক করে দেব। পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এইখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনারা বসে ইন্টারফেস করলে কিন্তু একটা পাসওয়ার্ড যাবে, সেখানে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ড সেট করার পরে আমরা তারপরে এখানে নাগরিক লগইন আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে উপরে মোবাইল নাম্বার দিবেন এবং নিচে পাসওয়ার্ডটি দিবেন, দিয়ে নিচে যে দুটি সংখ্যা আছে এটা যোগ করে আমরা লগইন বাটনে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার তথ্য যাচাই করা হচ্ছে, এরকম একটা অপশন আসবে। তারপরে আমাদের কিন্তু সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার প্রোফাইলের অগ্রগতি 100% দেওয়া আছে। তো আমি এনআইডি দিয়ে ভেরিফাই করার কারণে এখানে অগ্রগতি 100% আছে। আপনারা অবশ্যই এখানে প্রবেশ করার পরে এনআইডি নাম্বার দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পরে এখানে প্রোফাইল আছে, প্রোফাইল থেকে আপনারা নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার বা অন্য কোনো কিছু তথ্য আছে সেগুলো চাইলে এখানে দিয়ে আপনারা প্রোফাইলটা আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আমরা প্রথমে এইখান থেকে একটা খতিয়ান সংযুক্ত করব। এর জন্য আমরা এখানে খতিয়ানে ক্লিক করে দেব। তো নতুন খতিয়ান যুক্ত করুন, এরকম একটা অপশন আসবে। এইখান থেকে প্রথমে আমরা এখান থেকে বিভাগ সিলেক্ট করে দেব, তারপরে এইখান থেকে আমরা জেলা সিলেক্ট করে দেব, তারপরে এইখান থেকে আমরা উপজেলা সিলেক্ট করে দেব, তারপর এইখান থেকে সর্বশেষে আমরা মৌজা সিলেক্ট করে দেব। মৌজা দেওয়ার পরে এইখানে খতিয়ান নাম্বারটি আছে, যে সেই খতিয়ান নাম্বারটি আমরা এখানে দিয়ে দেব। খতিয়ান নাম্বারটি দেওয়ার পরে এখানে হোল্ডিং নাম্বার দেওয়ার প্রয়োজন নাই। সংযুক্তি এখানে খতিয়ানের যদি আপনাদের কাছে কোনো স্ক্যান কপি থাকে তাহলে সংযুক্তি করে দেবেন, এটা না দিলেও চলবে। তারপরে এখানে মালিকের ধরন আছে নিজ এবং উত্তরাধিকারী, যদি নিজ হন নিজ দিবেন, তাহলে আর না হলে উত্তরাধিকারী হলে এখানে উত্তরাধিকারী দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আমাদের কিন্তু নিচে আমাদের যে খতিয়ানটি সংরক্ষণ করলাম সেটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন এখানে কিন্তু পদক্ষেপ আছে অপেক্ষমান। তো এটা যতক্ষণ পর্যন্ত না ভূমি অফিস থেকে অনুমোদন করা হবে ততক্ষণ পর্যন্ত এটা অপেক্ষমান থাকবে। আপনারা এখানে খতিয়ান সংযুক্ত করার পরে ভূমি অফিসে গিয়ে বলবেন যে আমার একটা খতিয়ান সংযুক্ত করা আছে, সেটি অ্যাপ্রুভ করে দেন। তো তারা অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আমরা কিন্তু খাজনা পরিশোধ করতে পারবো। তো ভূমি অফিস থেকে খতিয়ানটি অ্যাপ্রুভ করার পরে আমরা কিভাবে খাজনা পরিশোধ করতে পারি এটা আমরা এখন দেখব। এর জন্য আমরা এখান থেকে যে হোল্ডিং আছে আমরা হোল্ডিংয়ে ক্লিক করে দেব। হোল্ডিংয়ে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা হোল্ডিং নাম্বার অলরেডি চলে এসেছে, অর্থাৎ মৌজা, হোল্ডিং নাম্বার, মালিকের নাম, মোবাইল নাম্বার, খতিয়ান সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ ভূমি অফিস থেকে অনুমোদন করার পরে কিন্তু এখানে আপনারা এটা পাবেন, আর যদি অনুমোদন না করে তাহলে কিন্তু পাবেন না। তো এইখান থেকে আমরা এইখানে স্ট্যাটাস আছে অনুমোদিত, আমরা পদক্ষেপ আছে আমরা এইখানে বিস্তারিত আছে, এখানে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু হোল্ডিং ও ভূমি উন্নয়ন করে সকল তথ্য দেওয়া আছে, হোল্ডিং নাম্বার, জেলা, উপজেলা এবং এখানে মৌজা সব কিছুই দেওয়া আছে। এবং এখানে সর্বশেষ কত সালে কর পরিশোধ করা হয়েছে 2016-17 অর্থ বছরে সেটাও কিন্তু দেওয়া আছে। আর এখানে সর্বশেষ কত বছরের আমার এখানে কর পরিশোধ করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। বকেয়ার বছর 8 বছর, সর্বমোট দাবি 80 টাকা, হাল দাবি 10 টাকা। তো এইখানে আমার কিন্তু মোট 80 টাকা পরিশোধ করতে হবে। আর নিচে কিন্তু দেওয়া আছে জমির বিবরণ, এখানে মালিকের নাম দেওয়া আছে, কয়টা খতিয়ান থেকে সংযুক্ত করা হয়েছে এবং দাগ নাম্বার কী কী, মোট জমির পরিমাণ কতটুকু সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা এইখান থেকে মোট 8 বছরের বকে 80 টাকা পরিশোধ করতে আমরা একটু নিচের দিকে আসলে দেখব এখানে অনলাইন পেমেন্ট আছে, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, পেমেন্টের বেশ কয়েকটা মেথড চলে আসবে। এখানে নগদ, রকেট, বিকাশ, উপায় সবই আছে। তো যেটা দিয়ে পেমেন্ট করবেন সেটাতে ক্লিক করে দেবেন। তো আমি বিকাশে পেমেন্ট করব, এর জন্য এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে ই পেমেন্ট করুন, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে এগিয়ে যেতে ওকে বাটন চাপুন, আমরা ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে লোড হবে, একটু ওয়েট করতে হবে। তো এইখানে বিকাশ নাম্বারটি আমরা দিয়ে দেবো, দিয়ে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দেব।
তো বিকাশ নাম্বারে যে ভেরিফিকেশন কোডটি আছে সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর সর্বশেষে আমরা পিন নাম্বারটি দিয়ে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দেব। একটু ওয়েট করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে লেখা আছে অভিনন্দন, কর প্রদান সফল হয়েছে, দাখিলা মেনু থেকে দাখিলাটি সংগ্রহ করতে পারেন। তো আমার এইখানে যে ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ, এটাই কিন্তু আমার সেই রসিদটা। তো এই রসিদটা আমরা এখান থেকে প্রিন্ট করে বা ডাউনলোড করে রাখতে পারি। তো এইখানে যদি আপনারা কোনোভাবে মিস করে ফেলেন, তো এইখান থেকে যদি ডাউনলোড বা প্রিন্ট না করতে পারেন, তাহলে কিন্তু এইখানে যে দাখিলা আছে এই দাখিলাতে গেলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। তো দাখিলাতে ক্লিক করেন, ক্লিক করার পরে সর্বশেষের যে পরিশোধ রসিদ আছে সেই রসিদটা এখানে দেখা যাবে। আমরা এখানে বিস্তারিত আছে, আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সেই রসিদ আমরা এখানেও পেয়ে যাব। তো এইখান থেকে আমরা প্রিন্ট করে বা ডাউনলোড করে রাখতে পারি। তো বন্ধুরা, এইভাবে চাইলে আমরা অনলাইনের মাধ্যমে জমির হোল্ডিং বা খতিয়ান সংযুক্ত করতে পারি এবং সেই খতিয়ানের বিপরীতে আমরা খাজনা কিন্তু পরিশোধ করে সেই খাজনার রসিদ কিন্তু ভূমি অফিসে না গিয়ে আমরা মোবাইলে অথবা কম্পিউটার থেকেই ডাউনলোড করে রাখতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।